অবস্থা। তবে এই গরমের মধ্যে একটা বুদ্ধি আসলো মাথায় যে একটা ডিম ফাটিয়ে রোদে রেখে দেখবো যে সেটা কি ভাই সত্যি অমলেট হয়ে যাবে কিংবা তার কি অবস্থা হবে। তো চলো একবার এক্সপেরিমেন্ট করে দেখি। রেখে তো দিয়েছি এখানে, আর এখন টাইমটা দেখে নিই, এখন বাজে 10টা 18। তো গাইস মোটামুটি 10 মিনিট পরে কিন্তু চলে এসেছি, আর দেখতে পাচ্ছি অবস্থা ভাই উপরে কিন্তু সব জমে গেছে দেখতে পাচ্ছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্রেজি ভিডিও। দেখতে দেখতে কিন্তু ভাই 1 মাস ডেইলি ভ্লগ করে ফেললাম। আজকে চলছে 29তম পর্ব, তার মানে প্রায় 1 মাসের গায়ে পুরো ডেইলি ভ্লগ করে ফেলেছি। তবে আজকে আমার সকালে যাওয়ার কথা ছিল কলকাতায়, এখানে দেখে হয়তো চমকে যাচ্ছ, কিন্তু কলকাতায় যাইনি। তার কারণ ভাবলাম যে কলকাতার কী দেখতে যাবো ভাই, উড দেখতে যাবো। তোমাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে জানো। আর আমাদের এখানে ভাই এত পরিমাণে গরম পড়ছে, কালকে তো ভাই 42°C তাপমাত্রা ছিল, ফেলায় ঘেমে নিয়ে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি ভাই কী অবস্থা, প্রচুর খারাপ অবস্থা। তবে এই গরমের মধ্যে একটা বুদ্ধি আসলো মাথায় যে একটা ডিম ফাটিয়ে রোদে রেখে দেখবো যে সেটা কি ভাই সত্যি অমলেট হয়ে যাবে কিংবা তার কী অবস্থা হবে। তো চলো একবার এক্সপেরিমেন্ট করে দেখি। তো গাইস চলে আসলাম বাড়ির মধ্যে। আরে আজকে বাড়িতে কেউ নেই, সে কারণে আমার ডিমটা ঝাপতে খুব একটা অসুবিধা হবে না। তো এখান থেকে 4খানা ডিম আছে দেখছি, তা একটা ঝেপে নেওয়া যেতেই পারে। কিন্তু ভাই এটা কি ভাই, ভাই এটা কি প্লাস্টিকের ডিম নাকি? সত্যি ভাই এখন যা স্ক্যাম হচ্ছে ভাই, চালের মধ্যেও প্লাস্টিক ঢুকিয়ে দিচ্ছে, কী সব স্ক্যাম ভাই। গাইস মা তো বাড়িতে নেই, একটা প্লেট কিন্তু ঝেপে দিয়েছি, মানে ডিম বের করে নিয়েছি, আর একটা গোলকাল থেকে হেব্বে একটা ডিম নিয়েছি। তো চলো এই প্লেটের উপর এবার ফাটিয়ে দেখা যাক। আজকে রাখবো এখানে, এখানে ছায়া আছে, সরি এখানে একদম রোদ ভাই। ডিমটা ফাটাই। এই গাজর নেই ভাই, পাল্লা করে দেবো, বেশি দেবো না ভাই। দেখবো যে এই রে থাকে, যা আছে তাই থাক। একটু মোটামুটি চারিদিকে একটু ছড়িয়ে দিই জিনিসটা। গাইস আপ ডাউন হচ্ছে, মানে এখানে উঁচু নিচু আছে তো জায়গাটা, তারা কিছু খাওয়া দিয়ে ব্যালেন্স করে দেয়। তো গাইস রেখে তো দিয়েছি এখানে, আর এখন টাইমটা দেখে নিই, এখন বাজে 10টা 18। তো এখানে তো টাইম ল্যাপস ভিডিও করতে পারবো না যে ক্যামেরা রেখে ভিডিও করবো একটা না, কেননা এখানে যে পরিমাণে গরম ভাই ক্যামেরা রাখলে বাস্ট করবে। তো চলো এখানে 10টা 18 হয়েছে, দেখবো এখান থেকে 2-3 ঘন্টা পরে এসে কিংবা কী পরিস্থিতি দেখবো। আর এই ডিমটা এখানে থাক। আমি কিন্তু আবারও চলে আসলাম, এবার একটা স্টিলের নিয়ে এসেছি, কেননা ভাই এই প্লেটটা যদি যায় তো মা আমাকে শেষ করে দেবে পুরো। তো চলো এই স্টিলের একটা ঢাকনা আছে, টিফিন কোটোর ঢাকনা, তো এটাতেই রাখি ভাই, তাহলে আরও বেশি মনে হচ্ছে গরম হতে পারে। গাইস মোটামুটি চারিদিকে একবার ছড়িয়ে দিয়েছি যাতে মানে তাড়াতাড়ি গরম হয় আর জিনিসটা আর কি। তো থাক এভাবে, আবার ব্যালেন্স করে রেখে দিলাম। তো এখন কটা বাজে আর একবার দেখে নিই, এখন বাজে 10টা 22। তো চলো এখান থেকে 1 ঘন্টা আধা ঘন্টা বাদে এসে দেখবো একবার করে কী অবস্থা থাকে। গাইস মোটামুটি 10 মিনিট পরে কিন্তু চলে এসেছি, আর দেখতে পাচ্ছি অবস্থা ভাই উপরে কিন্তু সব জমে গেছে দেখতে পাচ্ছ। আরও কিছুক্ষণ রাখি তারপরে আসবো। আর হ্যাঁ, আমি হয়তো আজকে একটু ফটোশ্যুটে যেতে পারি, একটা বন্ধু আসছে, সে নতুন ক্যামেরা কিনেছে, তো তার সাথে যাবো। তো চলো সে আসুক, তার জন্য অপেক্ষা করে। আর গাইস রীতিমতো সূর্যি মামাকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে পুরো ভাই ব্ল্যাক ড্রেস, পুরো ব্ল্যাক, সব কিছু ব্ল্যাক নিয়ে পরে চলে এসেছি। আর এখন যাচ্ছি ফটোশ্যুটে। তো কঙ্ক যেহেতু নতুন ক্যামেরা কিনেছে, চলো দেখি ক্যামেরাটা কেমন। তো বন্ধুরা অ্যাট লাস্ট কিন্তু আমরা চলে এসেছি ফটোশ্যুটে, আর এই হলো সেই কঙ্ক, আমার সেই বন্ধুটা যে ক্যামেরা কিনেছে। আর এই হলো ভাই সনি A6400। ভাই হাতে ভাই কম্প্যাক্ট সাইজ একদম, আর হালকা মানে মিররলেস। তো সত্যি ক্যামেরাটা কেমন একটু দেখতে হবে। তো চলো সিনেমাটোগ্রাফির দিক থেকে বেস্ট ক্যামেরা, চলো আজকে ট্রাই করে দেখবো আমরা। গিম্বল আনিস নি? ওকে। তো বন্ধুরা আমাদের কিন্তু ফটোশ্যুট কমপ্লিট, আর এখন যাচ্ছি আমরা বাড়িতে। আমরা ছিলাম এই কজন, ফটোশ্যুট কমপ্লিট করলাম। তো চলো টাটা, দেখাচ্ছি। গাইস ফটোশ্যুট থেকে আসার পরে গরমের মধ্যে ঘেমে এতটাই কষ্ট হয়ে গেছিলো যে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম, আর সেই যে শুয়েছিলাম আর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরই খেয়াল ছিল না। আর তারপরে ভাই ভুলেই গেছিলাম সে ডিম দিয়েছিলাম রোদে, সেটার কথা ভাই ভুলেই গেছিলাম। আর আমার মধ্যে এরকম ভুল মানসিকতার কে কে আছে তোমরা বলো? আমি তো ভাই কোনো জিনিস কোথাও রাখলে সেটা কোথায় রেখেছি সেটাই ভুলে যাই, আমার একদমই খেয়াল ছিল না। তো দেখো ভাই এখন অবস্থা কী। তবে ভাই শুকিয়ে গেছিলো, এটা তো ভাই প্রমাণ পাওয়া যাচ্ছে এর থেকে। তবে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে চারিদিক থেকে, এটা কিন্তু ভাই পুরো শুকনো হয়ে গেছিলো, দেখে তোমরা বুঝতে পারছো। কিন্তু যদি পিঁপড়ে লেগে গেছে ভাই, দেখো সব পিঁপড়ে সব নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এটা দেখে তো তোমরা মোটামুটি ধারণা করতে পেরেছি ভাই কোন লেভেলের গরম পড়েছে। তবে হ্যাঁ, মোটামুটি 10-15 মিনিট পর থেকেই কিন্তু শুকিয়ে গেছিলো, তোমরা তো দেখেছিলে ভাই এতটাই রোদের তাপমাত্রা ছিল। তাই তোমাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো এরকম এক্সপেরিমেন্ট আবার একটা পরের দিন করে দেখবো। তো চলো
তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যের সময় আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে ঘুরতে। না না আমি সব খাই না, আমি আসলাম বন্ধুর জন্য। বল সিগারেট খাচ্ছি গাইস, বল বল তোর বাবা। গাইস আমি স্মোকিং করছি এখন। এই ভিডিওটা তোর বাবা এমনিতে দেখবে আমার চ্যানেলে, আমি তো লিংক পাঠিয়ে দেবো বাবার কাছে। তো বন্ধুরা এখন রাতের বেলা কিন্তু আমরা গিয়েছিলাম একটু ফটোশুটে। হ্যাঁ রাতের বেলায় ফটোশুটে গিয়েছিলাম। বন্ধু ক্যামেরাটা দেখাও, সেই সনি A64 বিখ্যাত সেই ক্যামেরাটা। তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাবে, আমরা এখন মানে ফটোশুট হয়ে গেছে। এবার কালকে সকালবেলা যাবো, মানে পুরো সেটিংটা ঠিক করতে হবে, কারণ নতুন ক্যামেরা কিনেছি, সেটিংসের কিছু বুঝতে পারছি না। তো চলো কালকে দেখা হচ্ছে, টাটা। তো গাইস ওই ক্যামেরাওয়ালা বন্ধুটাকে বিদায় জানিয়ে চলেছি আমি আমার বাড়ির দিকে। আর এখন রয়েছি আমাদের বাড়ির পাড়ার মোড়ে। তবে ভাই দুপুরবেলা ভেবেছিলাম যে সন্ধ্যের দিকে হয়তো একটু গরম কমবে, কি অবস্থা ভাই! এখন ভাই একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না। এখন একটা গাছের পাতা নড়তে দেখতে পাবো আর ভগবান দেখার সমান হয়ে গেছে ভাই। কন্ট্রোল। তবে বাড়ি যাওয়ার পথে চলে আসলাম এক দাদার বাড়িতে। দাদার দুটো টিয়া পাখি বসেছে ভাই, কি কিউট সত্যি। তবে এদের নিয়ে অবশ্যই একটা ভিডিও আসছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বেশি ভিডিওটা লং করতে চাইছি না। আর তোমাদের ওখানে ভাই কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর রাতে ভাই ঘুমাতে পারবো কি জানি না, কি গরম ভাই। আর অন্য ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখো, স্ক্রিনের উপরে শো হচ্ছে সেই ভিডিওগুলো জট করে দেখে নাও। আর কালকে দেখা হচ্ছে টিয়া পাখি।